বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কি বার্তা থাকবে দাদা এই মানিকতলা বিধানসভার মানুষের জন্য? মানিকতলা বিধানসভা মানুষের কাছে বার্তা থাকবে যে এই দুর্বৃত্ত গুন্ডারাজ, পুলিশি রাজ এবং দুর্নীতি, মানে এত স্ক্যাম, এত দুর্নীতি পশ্চিমবাংলায় মন্ত্রীরা, এমএলএরা, একটা শিক্ষা দপ্তর এবং তৃণমূলের সব পদাধিকারীরা এখনো জেল খাটছে। এই পরিস্থিতি থেকে পশ্চিমবাংলাকে ফেরাতে হবে, পরিবর্তন করুন। এত মানুষের সঙ্গে যাচ্ছেন, একদম কাছাকাছি কি জনসংযোগ করছে, মানুষের থেকে কিভাবে গ্রহণ করছে? মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করছে, না করার তো কোনো কারণ নেই। মানুষ তো দেখছে যে তাদের লড়াইটাই আমরা বিজেপিরা বা আমি লড়ছি। আপনি একেবারে এখানকার সমস্ত অলিগলিতে ঢুকে যাচ্ছেন, এখানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছেন, এখানকার অলিগলি আপনার একটা লক্ষ্য করেছে না? না, সে দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে, একাধিকবার নির্বাচনে দাঁড়ানোর সুবাদে, একাধিক নির্বাচন দায়িত্ব নিয়ে করানোর সুবাদে নিশ্চিতভাবে অনেকের থেকে আমার মধ্য উত্তর কলকাতা অনেকের থেকে বেশি চিহ্নিত হবেই। ছাত্র যুব আন্দোলন থেকে উঠে পদ্ম ফুল ফোটাবেন, এবারে পরিবর্তন, নিজের সুরক্ষার জন্য পরিবর্তন। দাদা, এই যে ভাতার রাজনীতি, অনেকেই বলছেন যে ভাতার রাজনীতি আর চাইছেন না, কিন্তু এদিকে বিজেপি রাজনীতি যদি নাও চায় তাহলে প্রত্যাখ্যান করবে। তৃণমূলকে কিন্তু লোহা দিয়ে কাটতে হয়। কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তো ভাতার কথা বলে, আমরা সেই ভাতা ডবল বলেছি মেয়েদের মায়েদের জন্য 1,500 টা 3,000 হবে, চাকরি না পাওয়া পর্যন্ত 1,500 টা 3,000 হবে, বাসে যাতায়াতে মা বোনদের 1 পয়সাও লাগবে না। এরকম নানাবিধ প্রকল্প আমরা নিয়েছি এবং স্থায়ী সমাধানের পরেই এগুলো বন্ধ হবে। স্থায়ী সমাধানের কোনো চেষ্টা তো 15 বছরে মমতা করেনি, শুধুমাত্র নিজের পরিবারের স্থায়ী সমাধান ছাড়া, দক্ষিণ কলকাতার কিছু মানুষের স্থায়ী সমাধান ছাড়া। আর তৃণমূলের মমতা ঘনিষ্ঠ সারা বাংলায় সকলে নয়, কিছু এমএলএ, এমপি, কিছু মন্ত্রী এবং কিছু ওই পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, এদের স্থায়ী সমাধান হয়েছে, আর কারুর হয়নি। আমরা স্থায়ী সমাধানের পথে হাঁটব। খুব কঠিন কাজ, খুব কঠিন, কারণ যেভাবে গত 5 দশক ধরে পশ্চিমবাংলা অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে রয়েছে বিকজ অফ অবভিয়াস পলিটিক্যাল রিজন, সেইখান থেকে বার করে আনতে হবে অনেক দুরূহ কাজ। সেই কাজ আমাদের, অর্থাৎ বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে এবং আমাদেরকে সেই কাজটা সম্পাদন করতে হবে। কিন্তু এই যে 3,000 টাকার ঘোষণা, তাহলে কি সেই একই রকমের ভাতার রাজনীতির পথে? আমি তো বললাম আগে একটা কথা, একই তো ভাতার রাজনীতির পথে না। তার কারণ হচ্ছে যে উনি শুধু অন্য কোনো কথা না বলতে ভাতা করছেন, তো আমরাও সেই জন্যে আমরা বাধ্য হয়েছি যে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরাও ভাতা দেবো ডবল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি সেই মানিকতলা বিধানসভা, যেখানে আর কি প্ল্যান, তার কি সংকল্প, তিনি সমস্ত বিষয়ে আমাদেরকে জানালে। নির্বাচনের আরো আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পাতায়। ক্যামেরায় রণদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।